নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে মাত্র দুটো ডিম আর বাঁধাকপি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। বাঁধাকপি তো আমরা অনেক রকম ভাবেই খেয়েছি, তাই একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন। খেতে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাঁধাকপিকে 4 টুকরো করে একটা টুকরো নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন অল্প একটু নুন দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে কি হবে বন্ধুরা, বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেই জলটা একদম ঝরে যাবে। দেখুন বাঁধাকপিগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে জলটা ফেলে দেব। এইভাবে ভালো করে চেপে জলটা ফেলে দিতে হবে। তারপর আরেকটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি রেসিপিটা আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দেব ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচনো পেঁয়াজ, আপনারা চাইলে পেঁয়াজের পেস্ট করেও দিতে পারেন। এখন ভালো করে সবগুলি উপকরণ মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে অল্প একটু তেল আগে থেকেই গ্রিস করে রেখে দিয়েছিলাম। এখন বাঁধাকপি ডিমের মিশ্রণটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা প্লেট দিয়ে দিয়েছি। প্লেটের উপর এই প্লেটটা রেখে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এখন বন্ধুরা 5 মিনিট পর নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাবার পর ছুরি দিয়ে এইভাবে চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা কাটতে পারেন। আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এক এক করে ডিমের পিসগুলি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই ডিমের রেসিপিটার নাম দিয়েছি বাঁধাকপি ডিমের কোফতা কারি। এখন এইভাবে একটা পিঠ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নামিয়ে নেব। আর এক এক করে সবগুলি বাঁধাকপি ডিমের কোফতাগুলি ভেজে নেব। আপনারা চাইলে এইগুলিকে এইভাবেও স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন। সসের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন এক এক করে সবগুলি ভেজে নামিয়ে নিচ্ছি। সবগুলি টুকরো একইভাবে ভেজে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সরিষার তেল, অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখন দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু সময় মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। প্রায় 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। ঝোলটা কীরকম আপনারা রাখবেন সেই পরিমাণটা বুঝে জলের পরিমাণটা দিয়ে দেবেন। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর বাঁধাকপি ডিমের কোফতাগুলি দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন সবগুলি বাঁধাকপি ডিমের কোফতা দিয়ে দিলাম। এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু সময় ফুটিয়ে নামিয়ে নেব আর দিয়ে দেব অল্প কিছু ধনেপাতা কুচি। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে একদিন হলেও দুপুরের গরম ভাতে বাঁধাকপি ডিমের কোফতা রান্না করে খেয়ে দেখবেন। খেতে খুব ভালো হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।